হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি কার্ডটি অনলাইন হয়েছে কিনা অথবা অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন। তো যারা অলরেডি নতুন ভোটার হয়েছেন তারা কিন্তু এখনও এনআইডি কার্ডটি পাননি, শুধুমাত্র একটা ভোটার স্লিপ পেয়েছেন। আর যেহেতু একটা ভোটার স্লিপ পেয়েছেন তার মানে আপনি ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। আর ভোটার তালিকায় যুক্ত হওয়ার কিছুদিন পর কিন্তু গভর্নমেন্টের লোকেরা এনআইডির অনলাইন কাজ শুরু করে ফেলে। এখন আপনার এনআইডি কার্ডটি অনলাইন করেছে কিনা অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করেছে কিনা সেটা কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন তাহলে আর কথা না বলিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ঠিক এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো আপনার এনআইডি কার্ডটি অনলাইন হচ্ছে কিনা এটা চেক করার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, তাই আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখবেন IDTAX। ঠিক আছে, আমি আবার বলছি IDTAX লিখে সার্চ দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি সার্চ দিয়ে দিলাম। ঠিক আছে, সার্চ দেওয়ার পর দেখুন সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট রয়েছে ভূমি উন্নয়ন কর। এই ওয়েবসাইটটি খেয়াল করে রাখেন, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তো আমি এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এখন দেখুন এখানে লেখা রয়েছে সর্বপ্রথমেই নাগরিক কন্যার একটা অপশন রয়েছে, এই নাগরিক কন্যার অপশনে একটা ক্লিক করবেন। তো এখানে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন আপনার এনআইডি কার্ড চেক করার জন্য সর্বপ্রথমে একটা অপশন রয়েছে মোবাইল নম্বর। এখানে কিন্তু একটা মোবাইল নম্বর দিতে হবে। তো এখানে আপনার এনআইডি কার্ড চেক করছেন, আপনার মোবাইল নম্বর দিতে হবে এরকম কিছু না, যে কোনো একটা মোবাইল নম্বর দিলেই হবে, জাস্ট একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর দিবেন। ঠিক আছে, তো আমি অলরেডি কিন্তু একটা মোবাইল নম্বর দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর। এখানে কিন্তু জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে, অর্থাৎ এনআইডি নম্বর। ঠিক আছে, তো এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আপনারা তো এখন এনআইডি কার্ড পাননি, তাহলে কিভাবে এখানে এনআইডি নম্বরটি দিবেন। ওকে বাই দ্য ওয়ে, এখানে আপনাদের কোনো টেনশনের কারণ নেই, কারণ হচ্ছে আপনাদের নিশ্চয়ই কিন্তু একটা ভোটার স্লিপ আছে, তাই না? এই ভোটার স্লিপের যে ফর্ম নম্বরটি রয়েছে এই ফর্ম নম্বরটি দিয়ে কিন্তু আপনারা এনআইডি নম্বরটি বের করতে পারবেন। আর কীভাবে বের করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনাদের ফোনে যে মেসেজ অপশনটি রয়েছে এই মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পর এখানে টাইপ করবেন 105 অর্থাৎ 105। 105 টাইপ করার পর এই 105 নম্বর একটা মেসেজ পাঠাতে হবে। আর মেসেজটা হচ্ছে প্রথমে লিখবেন আপনি এনআইডি লিখে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার ফর্ম নম্বরটি দিবেন, ভোটার স্লিপের ফর্ম নম্বরটি দেওয়ার পর আরেকটা স্পেস দিবেন, আরেকটা স্পেস দিয়ে লিখবেন আপনার জন্ম তারিখটি। ঠিক আছে, জন্ম তারিখের ক্ষেত্রে আপনি প্রথমে দিবেন দিন, তারপর দিবেন মাস, তারপর দিবেন বছর। ঠিক আছে, এবং জন্ম তারিখটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি মেসেজটা পাঠিয়ে দিবেন 105 নম্বরে। ঠিক আছে, মেসেজটা পাঠানোর পর আপনার রিপ্লেসের মাধ্যমে কিন্তু আপনার এনআইডি নম্বরটি চলে আসবে। ঠিক আছে, আর যারা এখনো বুঝেননি যে কীভাবে ফর্ম নম্বর দিয়ে এনআইডি নম্বর বের করবেন তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ জানতে পারবেন যে কীভাবে ফর্ম নম্বর দিয়ে এনআইডি নম্বর বের করতে হয়। ওকে, তারপর কিন্তু আপনারা এখানে এনআইডি নম্বরটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে এনআইডি নম্বরটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ব্লার করে রেখেছি নিরাপত্তার জন্য। ঠিক আছে, তো এনআইডি নম্বর দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে জন্ম তারিখ। এখানে কিন্তু আপনার জন্ম তারিখটা দিতে হবে। ঠিক আছে, তো জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনি দিনে ক্লিক করবেন। দিনে ক্লিক করার পর এখান থেকে দিনটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে দিন সিলেক্ট করে দিলাম। দিন সিলেক্ট করার পর এখান থেকে মাস, এই মাসে ক্লিক করে মাসটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে মাসটাও সিলেক্ট করে দিলাম। মাস সিলেক্ট করার পর এখান থেকে আপনি বছরটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বছরটাও সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন উপরে সবগুলো ফিল আপ ঠিকঠাক হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পরবর্তী পদক্ষেপ। এই পরবর্তী পদক্ষেপ অপশনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটি লোডিং হবে, একটু অপেক্ষা করবেন। তো এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা এনআইডি কার্ড চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে নাম, পিতার নাম, তারপর হচ্ছে ছবি, তারপর ঠিকানা, সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে একটু ব্লার করে রেখেছি, এই জন্য আপনারা কিন্তু পুরোপুরি দেখতে পারবেন না, কিছুটা হলে কিন্তু দেখবেন। তো এইভাবে এই সবগুলো ফিল আপ করার পর যদি পরবর্তী পদক্ষেপে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডটি এইভাবে চলে আসে, তাহলে বুঝবেন আপনার এনআইডি কার্ডটি অনলাইন হয়েছে অথবা অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে। আর যদি এরকমভাবে না আসে তাহলে বুঝবেন আপনার এনআইডি কার্ডটির কাজ এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো বন্ধুরা এইভাবে চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ডটি অনলাইন হয়েছে কিনা। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।